24 ঘন্টার মধ্যে গোপালগঞ্জে সাঁড়াশি অভিযান চালিয়ে এনসিপি নেতৃত্বের ওপর হামলাকারীদের আইনের আওতায় আনতে হবে এমন আলটিমেটামে সারা দেশে ব্লকেট কর্মসূচি স্থগিত করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। বুধবার সন্ধ্যায় রাজধানীর শাহবাগে সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন সংগঠনের সভাপতি রিফাত রশিদ। এ সময় 3 দফা কর্মসূচি ঘোষণা দেন তিনি। বলেন, অবিলম্বে জুলাই ঘোষণাপত্র জারি করতে এবং গোটা পুলিশি ব্যবস্থা ঢেলে সাজাতে হবে। আগামী 24 ঘন্টায় অভিযানের ওপর কঠোর নজরদারি করবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। বৃহস্পতিবার পরবর্তী কর্মসূচি ঘোষণার কথা জানায় ছাত্র সংগঠনটি। এদিকে শাহবাগ ও ঢাকা বিশ্ববিদ্যালয় জুড়ে বিভিন্ন সংগঠন গোপালগঞ্জের ঘটনায় প্রতিবাদী কর্মসূচি পালন করেছে। স্বাধীনতা আমরা চাইনি, আমরা চেয়েছিলাম বিপ্লবী সরকারের মাধ্যমে চাঁদাবাদ গুন্ডা হয়রানি যারা করে সন্তান করে তাদেরকে উদ্ধার করার জন্য। কিন্তু আমরা দেখতে পাচ্ছি ছাত্রলীগ যেমন মোদীর কেন্দ্রে বসে হতো সেরকম সচিবালয়ে সচিব নাগরিক হচ্ছে। স্বাস্থ্যকর অল টাইম হানিকম, সব সময় অল টাইম হেলদি লাইফ।